বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা টিফিন রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। চটজলদি বানিয়ে নেওয়া যায় অথচ বেশ হেলদি একটা রেসিপি হচ্ছে চিড়ের পোলাও। তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একে পোহা নামে অনেকে চেনে। তো প্রথমে আমরা চিড়েটাকে ভালোভাবে 2-3 বার করে জল দিয়ে পরিষ্কার করে আমরা ধুয়ে নেব। চিড়েটা একদম পরিষ্কার হয়ে গেলে সেটাকে ভালোভাবে চিপে তার থেকে সম্পূর্ণ জলটা বের করে দিয়ে একটা ঝুড়িতে তুলে নিতে হবে এবং তারপর ভালোভাবে সেটা ছড়িয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে। যত চিড়ে শুকনো ঝরঝরে হবে তত পোলাওটাও ভালো হবে। এবার আমরা পোলাওতে দেওয়ার জন্য মটরশুঁটি, আলু, গাজর, পেঁয়াজ আর কাঁচা বাদাম কিছু নিয়েছি। আর এগুলোকে জিরি করে লম্বা লম্বা করে কেটে নিয়ে আপনাদের মনের মতন আরও সবজি ইউজ করতে পারেন। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হওয়ার পর আমি এখানে বাদামগুলো আগে ভেজে তুলে নেব। এই রেসিপিতে সবথেকে ভালো জিনিস সব কিছুই হাতের কাছে থাকে এবং এটি খুব হেলদি রেসিপি। তেল গরম হয়ে গেছে, তাই এবার কারি পাতা দিয়ে দেবো। তার আগে একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা ছিটকে গায়ে না আসে। কারি পাতাটা অপশনাল, এটা থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো গন্ধ হয়। এবার আমি পরপর সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলু দিলাম, আলুটা একটু নেড়েচেড়ে নিয়ে তারপর গাজর, তারপর দিয়ে দিলাম মটরশুঁটি। এবার দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ আমি সবার শেষে এই কারণে দিলাম যাতে পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা বজায় থাকে এবং এটা আমার নিজের ভালো লাগে খেতে। আপনারা চাইলে একসঙ্গেও দিয়ে দিতে পারেন। এবার আসছে নুন হলুদের পালা। তবে নুন যেহেতু আমি তেলের মধ্যে কিছুটা দিয়েছিলাম তাই একটু হিসেব করে নুনটা দিতে হবে। আর আমি একটু অল্প কারি পাতা ওপর থেকে ছড়িয়ে দেবো, কারণ কারি পাতাটা যেহেতু প্রথমে দিয়েছিলাম কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই কারি পাতাগুলো বেশ সবুজ হয়ে ওপরের দিকে থাকবে, তাহলে দেখতেও ভালো লাগবে। কাঁচা লঙ্কা আমি আগে থেকে কুচিয়ে রাখতে ভুলে গেছিলাম, তাই একটু কাঁচি দিয়ে কুচিয়ে আর দিয়ে দিলাম। আপনারা এই পদ্ধতিতে কাঁচা লঙ্কা কেটে দিতে পারেন, তাতে কি হয় হাতের ঝালটা চোখ বা অন্য কোনো জায়গায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার কিছুটা চিড়ে নিয়ে ভালোভাবে সবজিগুলো চিড়ের সঙ্গে মিশিয়ে দিলাম এবং বাকি চিড়েটা তারপর কড়াইতে দিয়ে দিলাম। এবার আসছে চিনির পালা। তবে এখানে বলে রাখি, কেউ যদি ওয়েট লস করতে চান বা চিনি খাওয়া নিষেধ থাকে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে দিতে পারেন। আমি বাচ্চার টিফিনের জন্য বানাচ্ছি, তাই চিনিটা পরিমাণ মতো দিলাম যাতে মিষ্টি হয়। এবং এর সঙ্গে আমি ভেজে রাখা বাদামগুলো মিশিয়ে দিলাম। বাস আর কি, আমাদের চিড়ের পোলাও বা পোহা রেডি এবং টিফিন বক্সে ভরে দিলাম। তবে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু মোটা দানার চিড়ে ব্যবহার করতে হবে, তাহলেই বেশ সুন্দর আর ঝরঝরে হবে। আমার পোলাওটাও বেশ সুন্দর আর ঝরঝরে হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।